স্পোর্টিং ইউনিয়নের পর এবার আরও এক ক্লাব উঠে গেল সুপার ডিভিশনে, রাজস্থান ক্লাব। তারা কিন্তু কার্যত প্রায় কোয়ালিফাই করেই গেল। এই কার্যত কথাটা আমি কেন বলছি একটু পরে সেটি আপনাদের বলবো। নমস্কার দর্শক বন্ধুরা, ইনসাইড স্পোর্টস বাংলার সকল দর্শককে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি সাগনিক। আজ কিন্তু সুপারবান ক্লাবকে হারিয়ে গ্রুপ সি টপ করলো রাজস্থান ক্লাব। তারা কার্যত উঠে গেল সুপার ডিভিশনে। একটু অঙ্কটা একদম সহজ করে একদম ছোটো কথায় বলে দিই। এই যে রাজস্থান ক্লাব, এই রাজস্থান ক্লাব থেকে কিন্তু টপ যে ফোর, এই যে গ্রুপের টপ 4 টিম কিন্তু লড়বে চ্যাম্পিয়নশিপে, এবং সেই চ্যাম্পিয়নশিপে থাকবে সুপার ডিভিশনের টপ 8 টিম। এই টপ 8 টিম এবং গ্রুপ বি এবং গ্রুপ সি থেকে টপ 4 অর্থাৎ 16টি ক্লাব, এই 16টি ক্লাব লড়বে সেই চ্যাম্পিয়নশিপের লড়াই, এবং সেখান থেকে টপ 2 টিম চলে যাবে গ্রুপ এতে। এবং সাধারণত এত বছর ধরে যা হয়ে এসছে, অন্তত 55-60 বছরের যে ইতিহাস, সেখানে কিন্তু মাত্র একবার বিএনআর রিক্রিয়েশন ক্লাব, সেই ক্লাব কিন্তু গেছিলো যে গ্রুপ বি গ্রুপ সিতে থেকেও সেইটাতে চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া কিন্তু যেই গ্রুপ টপ করে সেই চলে যায় পরবর্তী সময় গ্রুপের ম্যাচে, অর্থাৎ সুপার ডিভিশনের ম্যাচে। তাই জন্যই কিন্তু আমরা যেহেতু এখনও টেকনিক্যালি এখনও যাইনি, তাই জন্য আমরা বারবার ধরে কিন্তু কার্যত যে শব্দটি সেটি ব্যবহার করছি। এছাড়া আজকে সুপারবান ক্লাবকে তো একদম কমফোর্টেবলভাবেই কিন্তু হারালো রাজস্থান ক্লাব, এবং তারপরে কিন্তু এসেছিলেন অভিষেক ডালমিয়া, যিনি কিন্তু এই ক্লাবের এখন বলা যেতে পারে প্রায় সব কিছুই। তার সস্ত্রীক তিনি এসেছিলেন, সঙ্গে এসেছিলেন তার দিদি বৈশালী ডালমিয়া। তিনিও তাদের উদ্বুদ্ধ বাড়াতে এসেছিলেন, বিভিন্ন প্লেয়ারদের, কোচেদের সঙ্গে কথা বললেন, অফিসিয়ালদের সঙ্গে কথা বললেন। সঙ্গে কিন্তু ছিলেন প্রায় সকল অফিসিয়ালরাই, অর্থাৎ ক্লাবের কর্মকর্তারা। এবার আপনারা শুনে নেবেন যে এই ম্যাচ শেষে এবং এই গ্রুপ চ্যাম্পিয়ন যে হলেন তারপরে কি বললেন ক্লাবের কর্মকর্তারা, প্লেয়াররা, ক্যাপ্টেন, কোচ এবং সঙ্গে ম্যান অফ দ্য ম্যাচ। তিনি কিন্তু টানা 5 বার এই নিয়ে টানা 5 বার রাজস্থান ক্লাবের হয়ে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কৃত হলেন। এবার আপনারা সরাসরি শুনে নেবেন তাদের কথা ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। आप 5 मैच लगातार मैन ऑफ द मैच, तो ये जो परफॉर्मेंस है इसको लेकर आप क्या कहोगे? इसको लेकर मैं ज़्यादा कुछ नहीं कहूँगा। मैं सिर्फ प्रोसेस पे फोकस करता हूँ, उसकी वजह से शायद जो रिजल्ट्स है उसकी वजह से है। बाकी मेरा मैन ऑफ द मैच इन सब चीज़ों पे ज़्यादा ध्यान नहीं रहता, मेरा प्रोसेस पे ज़्यादा ध्यान रहता है। तो भगवान की दया से सब अच्छा रहा। आप जब राजस्थान क्लब से जुड़े थे इस साल, तो क्या आपको लगता था कि ये सुपर डिवीजन में जाएगा ये टीम? कोच को देखकर, मैनेजमेंट, प्लेयर को, मतलब पहले से ही कॉन्फिडेंस था? हाँ, पूरा कॉन्फिडेंस था, क्योंकि लास्ट ईयर भी हम ऑलमोस्ट ग्रुप टॉप किया था। बट अब की बार हमने पहले मैच से सोचा था कि बिल्कुल हल्का क्रिकेट नहीं खेलेंगे, ग्राउंड के अंदर जैसे आएंगे हम सिर्फ एक मोटिव के साथ उतरे कि अब की बार सुपर डिवीजन में जाना ही जाना है। तो इस सीजन क्या सबसे अच्छा गया टीम के लिए? सबसे अच्छा टीम के लिए, जैसा अभी आप बात कर रहे थे, हमारा कॉम्बिनेशन बहुत अच्छा था। हाँ। कि हमारे पास बैटिंग लाइनअप भी पूरा था, बॉलिंग लाइनअप भी पूरा था, फील्डर्स भी अच्छे थे, और टीम में बॉन्डिंग बहुत अच्छी थी। एक दूसरे को सब बैक करते थे, भरोसा रखते थे। तो सबसे बेस्ट चीज़ हमारी टीम की यही थी कि कैप्टन, ये जो सीजन था 12 मैच 11 विन, क्या कहोगे इस सीजन के लिए, और इस सीजन में क्या सबसे अच्छा हुआ? सीजन तो हम लोग बहुत मेहनत करके आए थे यहाँ तक, तो इसमें मैनेजमेंट का अभिषेक डालमिया, सचिन दा, तनवीर भाई, पार्थो सर, मयूक दा, बाकी पूरी टीम, जिस 25 लड़के जो भी थे, सब ने मेहनत की है। इसके पीछे बहुत मेहनत लगी है, और इसलिए हम लोग यहाँ पर मैच जीते हैं, 11 मैच। और आपका जो टीम कॉम्बिनेशन है वो बहुत ही अच्छा है, और टीम का जो बॉन्डिंग है वो भी अच्छा है। तो इसके लिए आप क्या मतलब करते थे एज अ कैप्टन? कुछ नहीं करते थे, हम लोग लड़कों को बोलते थे कि कोई मजाक नहीं करेगा, सीरियस रहेगा। बाहर जो मर्जी करो, अंदर जाके सीरियस रहेंगे और अच्छा खेलेंगे। हार जीत होता है, पर अच्छा खेलेंगे तो ज़्यादा बेटर है। একটা দলের কোচের কাছে এর থেকে খুশির মনে মুহূর্ত কিছু হয় না। না। 12টা ম্যাচে 11টা জয়, মাত্র একটা হার। ঠিক। সুপার ডিভিশনে খেলবেন পরের বছর। ঠিক। এইবারের অনুভূতিটা বলুন, কি মানে মনে হচ্ছে টিমটার উদ্দেশ্যে কি বলতে চান? এক্সেলেন্ট অনুভূতি। লাস্ট এটা নিয়ে 3 বছর 2 বছর ধরে আমরা চেষ্টা করেই যাচ্ছি। তো এটা সে ড্রিম ফর মি, ফর আওয়ার ক্লাব। তো আজকে এটা অনেক কিছু মানে হার্ডলস টপকে এটা হয়েছে। সো এটা মানে কতটা যে আনন্দ হচ্ছে, মানে আমি এটা ইমোশনাল হয়ে পড়ছি। দারুণ লাগছে, দারুণ। মানে আমার হোল কোচিংটা আমি আগে 2বার একবার এনগোস্কাপি আমরা কোয়ালিফাই করেছিলাম, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিলাম। বাট দিস টাইম ইট ইজ সুপার। প্রথমে যখন টিমটা তৈরি করেছিলাম, আপনি প্রথম থেকে টিমের সঙ্গে ছিলেন, আমরা আপনাদের একাধিক ম্যাচ কভার করতে এসেছি, মনে কি হয়েছিল তখন সুপার ডিভিশন আমরা যাবোই, এরকম কি কনফিডেন্স ছিল? হ্যাঁ, কনফিডেন্স ছিল, কিন্তু আমি প্রথমে একবার বলেছিলাম ইন্টারভিউতে যে আমার লং ওয়ে টু গো। তো আমি এরকম আমার যে টোটাল যে 13টা টিমকে আমি রেসপেক্ট করেছিলাম যে আমি একটা করে এগোবো। তো টিমটা সেইভাবেই করতে হয়েছে। মানে ধরুন একটা সাজিতে প্রচুর ফুল থাকে, এই ফুলগুলোকে একটা করে গাঁথা, সেটাকে দেখতে ভালো হয়, তার রেজাল্ট কিন্তু এটাই আমার কাজ। তো এটা আমি খুব সাকসেসফুলি করতে পেরেছি।
আর তার সাথে আমার ক্লাবের মানে প্রচুর ফ্রিডম ক্লাব থেকে পেয়েছি, কখনো হয় কথাটা শুনতে হয়নি। একটা টিম এফোর্ট বলবো না, আমাদের টোটাল যে ক্লাবের যারা আছে অফিসিয়ালস আছে তারা আছে, তাদের টোটাল সম্মিলিত প্রয়াস এটা আমার একার ক্রেডিট না। আমি খুব মানে লাকি বা ভাগ্যবান যে আমি একটা এরকম ক্লাবের সঙ্গে যুক্ত আছি। আজ অবধি আমাকে কোনো ভয় শুনতে হয়নি, প্রচুর ফ্রিডম। ছেলেদের মধ্যে আমি প্রচুর ফ্রি অ্যাক্সেস দিয়েছিলাম যে তোমরা খেলো, নিজের মতো করে খেলো, নিজেদের জন্য খেলো, ক্লাবের কথা চিন্তা করো না, ক্লাবের জায়গা থাকবে। তো ওরা সেটা করেছে, এটা তো তার